আম্মা, যারা জাকাত দেয় আর যারা জাকাত লয় হ্যাঁ কি বন্ধুই তার না? যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তারা কি কখনো বন্ধু হতে পারে না? এমন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে হোসেনের মনে। পাশের বাড়ির রোমানের বন্ধু না হতে পারার হাহাকার থেকেই মনে এ ধরনের নানান চিন্তা দানা বাঁধে হোসেনের। কখনো আবার রোমানের মতো স্টাইলিশ পোশাক পরে এলাকায় ঘুরে বেড়ানোর ইচ্ছেও জাগে হোসেনের মনে। সবকিছুর পেছনে কারণ একটাই, রোমানকে ভীষণ পছন্দ করেন হোসেন। রোমানের চলন বলন থেকে শুরু করে কথা বলার অঙ্গি ভঙ্গি সবকিছুই হোসেনের ভীষণ প্রিয়। রোমানের কোনো বিপদ হলেও সবার আগে ছুটে চলে আসে হোসেন। একবার তো রোমানকে এলাকার কিছু ছেলে মারতে আসলে বটি নিয়ে দৌড়ে ছুটে এসেছিলেন হোসেন। তোমাদের বড়ি গিয়ে তো বড়ি থাকবো না, এলাকায় ভাই বেড়া দোষ বন্ধুগুলোকে ঝামেলা করতেছে, ওকে দৌড়ানি দিব না। দোষ বন্ধু কেটা? তোমার দোষ বন্ধু? দোষ বন্ধু না, ভাই বেড়াদের গুলোকে ঝামেলা করলে ওগুলোকে ঝামেলা করুম না। কিন্তু চাইলে কি আর প্রিয় মানুষের বন্ধু হওয়া যায়? গরিবেরা কি আর কখনো ধনীদের বন্ধু হতে পারে, নাকি তাদের জীবনে কোনো এক অবহেলিত অংশ হিসেবেই থেকে যেতে হয়? তোর আমি পারমিশন দিছিলাম যে তুই বুলবুলের কথা ক। হ্যাঁ, এটা তুই কি পড়ছস? প্রপোজ করবো আমি, পড়বো আমি। তুই সেম ড্রেস পড়ছস কি লিগা? তুই আমি এক। তোর কইতে গেছিলাম আমি এটা। কথায় আছে জীবনের দাম নাকি মৃত্যুর পর বাড়ে, কিন্তু গরিবেরা যখন মারা যায় তখন কি সত্যি তাদের জীবনের দাম বাড়ে, নাকি হোসেনরা কখনোই কারো বন্ধু হতে পারে না? কি ঘটেছিল রোমানের বেলায়? সত্য ঘটনা অবলম্বনে এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে পরিচালক ইশতিয়াক আহমেদ রুমেল নির্মাণ করেছেন নাটক হোসেনের গল্প। জানা গেছে নাটকের গল্পটি কাল্পনিক নয়, বরং এটি নির্মাতার বাস্তব জীবনের গল্প। আপনি দেখবেন যে ট্রু স্টোরি লেখা, সত্য ঘটনা, এটা আমার জীবনের ঘটনা। আমি হচ্ছি রুমেল আর ওই হোসেন আমার বন্ধু ছিল, তো আমার আর ওর গল্পটাই আসলে এটা পরে দেখানো হয়েছে, যেখানে অ্যাক্টিং করছে পলাশ হোসেনের ক্যারেক্টার, আর পাভেল করছে হচ্ছে গিয়ে রোমানের ক্যারেক্টার, মানে আমার ক্যারেক্টারটা করছে। যতবারই আমি হোসেনের গল্প দেখার চেষ্টা করছি বা বানানোর চেষ্টা করছি, ততবারই পলাশকেই পাইছি। এই জন্য আসলে পলাশ, ও ছাড়া এটা হইতো না। মানে হোসেনকে দেখতে গেলে আমি সবসময় পলাশকে দেখতে পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই নাটকটি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অনেকে বলছেন হোসেনের গল্প নাটকটি দেখে চোখের পানি আটকে রাখতে পারলাম না। কেউ কেউ আবার বলছেন পলাশ ভাইকে এমন চরিত্রে আগে কখনো দেখিনি। নাটকটিতে হোসেনের চরিত্রে চমৎকার অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। এটা পরিচালকের জীবনের সত্য গল্প হইতে পারে, অন্য কারো জীবনের সত্য গল্প হইতে পারে, এটা আসলে একটা ট্রু স্টোরি আর কি। সো একটা সত্য গল্পতে কাজ করাটা এটা একটু ডিফিকাল্ট এই কারণে, কারণ ওই সময়ে ওই সিচুয়েশনে ওই মানুষটার জীবনে কি ঘটতেছিল সেটা আমি তো আসলে জানতাম না। সো আমাকে এটা কানেক্ট করতে গিয়ে আসলে অনেক ধরনের মানে নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে আর কি। সো আমার কাছে মনে হয় হোসেনের গল্প আসলে এমন একটা গল্প যেটা হচ্ছে আসলে বন্ধুত্বের গল্প, বন্ধু হতে চাওয়ার গল্প, এবং বন্ধু হতে চেয়ে কেউ যখন মানে ব্যর্থ হয় সে ব্যর্থতারও গল্প। সো আমি মনে করি দর্শকদের আসলে কাজটা দেখা উচিত। হোসেনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। গল্পটি শুনেই আমার মন মানে প্রায় ৩-৪ দিন খারাপ ছিল। একটি ডায়লগ আছে সেখানে যেটা আমি না বলেই পারছি না, যে আম্মা, যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তারা কি কোনোদিন বন্ধু হইতে পারে না? এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, পারসা ইভানা সহ আরো অনেকে। নাটকটি দেখা যাবে RTV ড্রামার ইউটিউব চ্যানেলে। শহরের ল্যাম্পপোস্ট, মেহেরা রহমান সিমরান, RTV। খোঁজে জীবনের গোলপোস্ট। ও চাওয়া না পাওয়া, পাওয়া না চাওয়া, জীবনের অর্থই অল্প। চাওয়া না পাওয়া, না পাওয়া না
ভাঙা চাওয়া জীবনের গল্পই অল্প। হোসেনের গল্প